এই বাড়িতে কোনো খাবার দাবার হবে না, শিগগির এখান থেকে বেরিয়ে যাও। দুদিন খাওনি তো আমি কি করবো? এ বাড়িতে কোনো খাবার হবে না, এখান থেকে যাও তো। কি ব্যাপার কাকা, আপনি ওই পাগলটাকে ফেলে দিলেন কেন? বৌমা, ও খাবার চাইছে, না বলছি তাও জোর করছে। ঠিক আছে, আমি আসছি। তোমার খিদে পেয়েছে? আসো, তোমাকে খেতে দিচ্ছি। বৌমা, ওকে বাড়ির ভেতরে নিয়ে যাও না, স্যার কঠোর ভাবে নিষেধ করেছে, অচেনা লোক যেন বাড়ির ভেতরে না ঢোকে। এ তুমি কি বলছো কাকা? একটা পাগল খেতে চাইছে আর আমি খেতে দেব না? এর জন্য তোমার স্যার কিচ্ছু বলবে না। আসো, ভেতরে আসো। তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। নাও, খেয়ে নাও। আমি ওইসব কোনো কথা শুনতে চাইনি। আজকে মাল ডেলিভারি হওয়া চাই, আর যদি না হয় না কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি ব্যাপার, এই পাগলটা কোথায় থেকে আসলো? ও খুব খিদে পেয়েছিল তো, তাই ওকে। চুপ কর! সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ স্যার বলুন। এই পাগলটা বাড়িতে ঢুকলো কিভাবে? আমি ঢুকতে দিইনি স্যার, ম্যাডাম ঢুকতে দিছে। ম্যাডাম বললো আর তুই ঢুকতে দিলি? আজ তোর এই বাড়িতে কোনো কাজ নাই, তুই বাড়ি থেকে বেড়াই শিগগিরি। স্যার আমাকে দায় দেবেন না, আমি আপনার অনেক দিন ধরে কাজ করছি, এখন যদি দায় দেন তাহলে আমার ছেলেমেয়ের না আগে দিবে হচ্ছে স্যার। এই কথাটুকু আগে ভাবতে হতো, তোকে ব্যাগটা বুঝিনি বেড়া। আর শোন, তোকে শেষবারের মতন বলে দিলাম, এর পরের বার যদি এরকম ঘটনা ঘটে না তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কি এমন দোষ করেছি তাই তুমি আমাকে এরকম